আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, আমাদের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এবং যে সমস্ত ভিউয়ার্স আমাদের চ্যানেলগুলোর ভিডিও দেখে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আল্লাহ পাকের নিকট আমাদের পক্ষ থেকে অফুরন্ত দোয়া রইল। আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আজকের বিষয়, কি কারণে রোজা ভঙ্গ হয় এবং রোজা ভঙ্গ হয় না, এবং রোজার কাফফারা ওয়াজিব হয় এবং কাফফারা ওয়াজিব হয় না। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, খুব গুরুত্ব সহকারে এই মাসআলাগুলো দেখুন। এটা হতে পারে আপনার জীবনের জন্য বিশেষ প্রয়োজনীয় মাসআলা। মাসআলা: নাকের শ্লেষ্মা জোরে টানার কারণে যদি হলকুমের চলিয়া যায়, তবে তাহাতে রোজা নষ্ট হয় না। এরূপে মুখের লালা টানিয়া গিলিলেও রোজা নষ্ট হয় না। মাসআলা: যদি কেহ সেহরি খাইয়া পান মুখে দিয়া চিবাইতে চিবাইতে ঘুমাইয়া পড়ে এবং পান মুখে থাকা অবস্থাতেই রাত্রি প্রভাত হইয়া যায়, তবে তাহার রোজা শুদ্ধ হইবে না। এই রোজা ভাঙ্গিতে পারিবে না বটে, কিন্তু উহার পরিবর্তে একটি রোজা কাজা রাখিতে হইবে, কাফফারা ওয়াজিব হইবে না। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, প্রতিটা বিষয় আমি আপনাদের নিকট আলাদা আলাদাভাবে উপস্থাপন করছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মাসআলা শুনতে ভুল করবেন না, তাহলে আমল করতেও আপনাদের ভুল হয়ে যেতে পারে। আল্লাহ পাক সঠিকভাবে মাসআলা শোনা এবং তদ অনুযায়ী আমল করার সকল জিন ও ইনসানকে, আল্লাহর এই গোলামকেও তৌফিক দান করুক, আমিন। মাসআলা: কুল্লি করার সময় যদি অসতর্কতাবশত রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও হলকুমের মধ্যে পানি চলিয়া যায়, অথবা ডুব দিয়া গোসল করিবার সময় হঠাৎ নাক বা মুখ দিয়া পানি হলকুমের ভিতরে চলিয়া যায়, তবে রোজা ভঙ্গ হইবে, কিন্তু পানাহার করিতে পারিবে না। এই রোজা কাজা করা ওয়াজিব, কাফফারা ওয়াজিব নহে। মাসআলা: আপনা আপনি যদি বমি হইয়া যায়, তবে বেশি হোক কি কম হোক, তাহাতে রোজা নষ্ট হয় না। কিন্তু যদি ইচ্ছা করিয়া মুখ ভরিয়া বমি করে, তবে রোজা নষ্ট হইয়া যায়। অল্প বমি করিলে রোজা নষ্ট হয় না। মাসআলা: যদি আপনা আপনি সামান্য বমি হয় এবং আপনা আপনি হলকুমের ভিতরে চলিয়া যায়, তাহাতে রোজা নষ্ট হইবে না। অবশ্য যদি ইচ্ছাপূর্বক গিলে, তবে কম হইলেও রোজা নষ্ট হইয়া যাইবে, অথবা যদি বেশি পরিমাণ আপনা আপনি হলকুমের নিচে চলিয়া যায়, তবে রোজা নষ্ট হইয়া যাইবে, কিন্তু পানাহার করিবে না। মাসআলা: যদি কেহ একটি কঙ্কর অথবা একটি লোহার বা সীসার গুলি অথবা একটি পয়সা গিলিয়া ফেলে, অর্থাৎ এমন কোনো জিনিস গিলিয়া ফেলে যাহা লোকে সাধারণত খাদ্যরূপে খায় না এবং ওষুধ রূপেও সেবন করে না, তবে তাহাতে রোজা ভঙ্গ হইয়া যাইবে বটে, কিন্তু কাফফারা দিতে হইবে না। শুধু একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা রাখিতে হইবে। আর যদি এমন জিনিস গিলিয়া ফেলে যাহা লোকে খাদ্যরূপে খায় অথবা পানীয় রূপে পান করে বা ওষুধ রূপে সেবন করে, তবে তাহাকে কাজাও রাখিতে হইবে এবং কাফফারাও দিতে হইবে। মাসআলা: রোজা রাখিয়া দিনের বেলায় স্ত্রী সহবাস করিলে, এমনকি পুরুষের খৎনার স্থান স্ত্রীর যৌনিদ্বারে প্রবেশ করিলে, বীর্যপাত হোক বা না হোক,
রোজা ভঙ্গ হইয়া যাইবে। কাজা এবং কাফফারা উভয়ই ওয়াজিব হইবে। মাসআলা, স্বামী যদি স্ত্রীর গুহ্য দ্বারে পুরুষাঙ্গের খতনা স্থান পর্যন্ত প্রবেশ করায় তবুও উভয়ের রোজা ভঙ্গ হইবে। কাফফারা কাজা উভয়ই ওয়াজিব হইবে। মাসআলা, রমাদান শরীফের রোজা রাখিয়া ভাঙ্গিলে কাফফারা ওয়াজিব হয়। রমাদান ছাড়া অন্য কোনো রোজা ভাঙ্গিলে কাফফারা ওয়াজিব হয় না। যেরূপেই ভাঙ্গুক, যদিও রমাদানের কাজা রোজা রাখিয়া ভাঙ্গে, অবশ্য যদি রাত্রে রোজার নিয়ত না করে কিংবা রোজা ভাঙ্গার পর ওই দিনই হায়েজ আসে, তবে ওই ভাঙ্গার কারণে কাফফারা ওয়াজিব হইবে না। মাসআলা, নাকে নস্য টানিলে বা কানে তেল ঢালিলে অথবা পায়খানার রাস্তায় ঢুস লইলে রোজা ভঙ্গ হইয়া যায়, কিন্তু এরূপ করিলে কাফফারা ওয়াজিব নহে, শুধু কাজা করিতে হইবে। কানে পানি টপকাইলে তাহাতে রোজা ভঙ্গ হয় না। মাসআলা, রোজা রাখা অবস্থায় পেশাবের রাস্তায় কোনো ঔষধ রাখা অথবা তেল ইত্যাদি কিছু টপকানো দুরূস্ত নাই। যদি কেহ ঔষধ রাখে তবে রোজা ভঙ্গ হইবে এবং কাজা ওয়াজিব হইবে, কাফফারা ওয়াজিব হইবে না। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, রোজার মাসআলা আজকে আমরা শুনলাম। এটা আমাদের যদি একবার দেখায় বুঝে না আসে, ভিডিওটি আমরা বারবার দেখি। প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখুন এবং মাসআলাগুলো মুখস্থ করুন। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।